নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো নীলাঞ্জন মজুমদার আর্ট। আজকে তোমাদের কাছে আমি একটা দুর্দান্ত ডেমো নিয়ে এসেছি, যেটা কিনা শুধুমাত্র ফিগার ড্রয়িংয়ের ওপরে। তোমরা জানো আমার চ্যানেলে আমি এই ধরনের টিউটোরিয়াল আনতে থাকি, সো বেটার তোমরা ফলো করো আমার চ্যানেলকে। তাহলে যদি শিখতে চাও হিউম্যান ফিগার ড্রয়িং, অনেক বেশি উপকার তোমরা পাবে। সো দেখো, বাদিকে যে ফিগারটা রয়েছে, একটা মানুষ, একটা গরিব বৃদ্ধ মানুষ, যেখানে একটা ভ্যান টানছে। এই 3 চাকার ভ্যানটা টানার এই ফিগারটা, এটা আঁকাটা খুব একটা সহজ নয়, বিকজ এখানে পার্সপেক্টিভ রয়েছে, এখানে অ্যানাটমিক্যাল ড্রয়িং রয়েছে উইথ লাইট অ্যান্ড শ্যাডো। সো আমি ফার্স্টে এই ছবিটাকে 3টে পার্টে ভাগ করব, যেখানে কিনা আমি ফার্স্টে দেখাবো যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা হিউম্যান ফিগারটা যে গঠন, শারীরিক গঠন, সেটাকে আমি কী করে সিম্পলিফাইড ওয়েতে আঁকবো। তারপর এবং অ্যালং উইথ আমি ভ্যানটার একটা পার্সপেক্টিভ অনুযায়ী এই ভ্যানটাকেও আমি ড্র করব। তারপরে নেক্সট স্টেজে তোমরা দেখতে পাবে যে আমি কি করে সেই অ্যানাটমিক্যাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং থেকে আমি আস্তে আস্তে বিল্ড আপ করবো, ফুল ফিগারটা আউটলাইন করব, সেটা তোমরা দেখতে পাবে। এবং আরেকটা জিনিস শিখতে পাবে যে কী করে আফটার আউটলাইনিং দ্য হোল পিকচার, যে কী করে আমরা এটাকে লাইট অ্যান্ড শ্যাডো ইউজ করব, এবং তারপরে আমি লাস্টে ডিটেলিং ওয়ার্ক করব, যাতে ছবিটা আমার সুন্দর একটা অ্যাঙ্গেল বা ডাইমেনশন পায়। সো পুরো ভিডিওটা থেকে আশা করি তোমরা খুব উপকৃত হবে, স্পেশালি তারা যারা কিনা ফিগার ড্রয়িং নিয়ে ভীষণ স্ট্রাগল করো, ছোট বড় সকলেই অনেকে আছো, স্পেশালি যারা বিগিনার। এখানে দেখো আমি আগে হেড ড্রয়িং করলাম, লোমিস মেথডের টাচ নিলাম। তারপর আমি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা রিব কেজ বা বুকের পাঁজর, সেটাকে ড্র করছি। একটা জিনিস বলা বাহুল্য যে রিব কেজের সেন্টার লাইন বা আর যে আমাদের বডির সেন্টার লাইন, ওকে, সেটা কিন্তু সবসময় সমান হবে তা নয়। কিন্তু সে মানে যে রিব কেজির যে মিডল পয়েন্ট, সেখান থেকে যে লাইনটা আসছে বুকের পাঁজরের মাঝামাঝি যে হাড়টা, যেখানে এখানে জাংশন পয়েন্ট পাঁজরগুলো, সেটাকে আমরা স্টার্নাম বলে থাকি ইংলিশে। তো স্টার্নাম আর বডির যে সেন্টার অফ গ্র্যাভিটি অনুযায়ী যে সেন্টার লাইন, সেই দুটো কিন্তু আলাদা হবে। এই দুটোকে যদি তোমরা ডিনোট করো, আর তার সঙ্গে হেডের অ্যাঙ্গেল, শোল্ডারের অ্যাঙ্গেল আর পেলভিক জয়েন্টের অ্যাঙ্গেল, এগুলোকে যদি ঠিকঠাক ম্যাচ করো অ্যাকর্ডিং টু ইয়োর রেফারেন্স ছবি বা লাইভ ডেমো যখন আঁকছো, লাইভ ফিগার ড্রয়িং করছো, তাহলে তোমাদের ছবি কিন্তু ওখানে 70 to 80% কারেকশন জায়গায় চলে যায়। তারপর তোমাদের অবজারভেশন অনুযায়ী তোমরা সেটাকে মাস দেবে, সেটাকে ভলিউম দেবে, 3 ডাইমেনশনাল ফিগার তৈরি করবে, এবং লাস্টে সেটাকে শ্যাডো, লাইট শ্যাডো এবং ডিটেলিং ওয়ার্কের দিকে যাবে। সো আগে এই জায়গাটা দেখো যে কী করে আমি খুব লাইট প্রেশার ইউজ করে কিন্তু আমি ড্রয়িংটা করছি, বিকজ এটা আমাকে টেম্পোরারি ড্রয়িং, এটাকে আমাকে পরে ইরেজ করে এর উপরে আবার নেক্সট স্টেজ, মানে ডিটেলিংয়ের আগে যে স্টেজটা, সেটা হলো গিয়ে মাস অ্যাড করা, সেই স্টেজটা করতে হবে। সো আমি এখানে লাইট প্রেশারে আঁকছি এবং খুব ভালো করে খেয়াল করে আমি সিম্পলিফাইড ওয়েতে আঁকছি, তাই না বন্ধুরা? সো দেখতে থাকো, আমি আরও বলছি, যত ড্রয়িংটা এগোবে তার সাথে সাথে আমি আরও তোমাদের বলতে থাকছি যে কীভাবে আমি ছবিটাকে আঁকছি। আমি এখানে মোটামুটি একটা পেন্সিল মেজারমেন্ট নিয়ে 5.5 বল হাইট পেয়েছিলাম, সেটাকে আমি ড্র করে নিচ্ছি। সেই অনুযায়ী আমি আমার যে জাংশন পয়েন্টগুলো আছে, যেমন পেলভিক জয়েন্ট, নি জয়েন্ট, ওকে, সো সেগুলোকে ডিনোট করে ড্রয়িং করছি। সো আবারও বলছি, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ফিগার ড্রয়িং করতে ভীষণভাবে স্ট্রাগল করছো, তারা ভিডিওটা প্লিজ গাইজ, প্লিজ পুরোটা দেখো, আশা করি ভীষণভাবে তোমরা উপকৃত হবে। এখানে আমি যে ভ্যানটা রয়েছে, সেই ভ্যানটাকে আমি আঁকছি। সেই ভ্যানের এটা একটা পার্সপেক্টিভের আইডিয়া কিন্তু চলে আসছে, যে সামনের চাকাটা দেখো অনেক বড়, পিছনের চাকাগুলো ছোট হয়ে গেছে, মানে পার্সপেক্টিভ আসছে। এটা করার সময় এটা ভীষণ খেয়াল রাখতে হবে যে বডির কোন কোন পয়েন্ট দিয়ে লাইনসগুলো যাচ্ছে, পার্সপেক্টিভ অনুযায়ী কতটা মোটামুটি ছোট বড় হচ্ছে, এই অ্যাঙ্গেলগুলো আমি জাস্ট এখানে অবজারভেশন মেথড অবলম্বন করেই করছি। তোমরা চাইলে যারা বিগিনার, তারা পেন্সিল দিয়ে মেজারমেন্ট নিয়ে সেটা করতে পারো। সো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা।
সাবজেক্টটা স্ট্রাকচারাল ড্রয়িং হয়ে যাওয়ার পরে আমি এখন এটা একটা নিডেড ইরেজার ইউজ করে জাস্ট লাইটেন আপ করছি, ওপরে ড্রয়িংটাকে একটু লাইট করে নিচ্ছি, কারণ এরপরে আমাকে সেকেন্ড স্টেজে যাব আমি, যেখানে কিনা আমি আস্তে আস্তে ছবিটাকে 3 ডাইমেনশনাল একটা ভ্যালুস দেবো, একটা মাস দেবো। তো এবার ফলো করো যে আমি সেকেন্ড স্টেজটা কী করে ড্র করছি। এখানে একটু স্পিড আপ করছি ভিডিওটা, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে। সো খুব ভালো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে, কিছু শিখতে পারছো। যদি সেটা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো কিপ ওয়াচিং গাইস। একটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, এখানে যে তোমাদের মধ্যে অনেকে ভাবে কি পেন্সিল বা কি শিট আমি ইউজ করছি, এখানে খুব চিপ নিউজ প্রিন্ট পেপার আমি ইউজ করছি। আর এখানে কন্টে প্যারিসের 3B পেরি নয়ের যে পেন্সিলটা হয়, কার্বন পেন্সিল, এটা রিভিউ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেই পেন্সিলটা আমি ইউজ করছি, বিকজ আই থিঙ্ক কন্টের সঙ্গে বা কন্টে কার্বন পেন্সিলের সঙ্গে নিউজ প্রিন্ট পেপারের সম্পর্ক একটা ভীষণ মধুর সম্পর্ক, মানে অনেকটা লাভারের মতো। সো তারা দুজনকে ভীষণ ভালোভাবে নেয় এবং খুব ভালো রিয়্যাক্ট করে অন পেপার। একদম বাটারি স্মুথ যদি তোমরা ড্র করতে চাও তাহলে এই দুটোকে তোমরা ইউজে নিতেই পারো। ওকে, সো ট্রাই করো, আর ট্রাই করে কেমন লাগলো সেটা আমাকে জানিও।
তো বন্ধুরা, এবার থার্ড স্টেজ, আমি এখানে জাস্ট শেডিং অ্যাড করছি। আমি যেহেতু পেন্সিলটা বড় করে কেটে নিয়েছিলাম, লিড ওপেন করেছি, তো আমি পেন্সিলের সাইডটাকে ইউজ করছি, বাট প্রেশার কিন্তু আমি ভীষণ লাইট ইউজ করছি। কী করে পেন্সিল ধরেছি সেটা খেয়াল করো, এবং আস্তে আস্তে একটা দুটো লেয়ারের মধ্যে আমি ফিনিশ করে দেবো ছবিটা। সো আশা করছি ছবিটা তোমাদের দেখে, যারা কিনা বিগিনার লেভেলে রয়েছে, যাদের স্ট্রাগল করছো, যারা কিনা ফিগার ড্রয়িং করতে স্পেশালি, তারা আশা করি তোমাদের অনেকটা উপকার আমি করতে পেরেছি। যদি সেটা সমর্থ হয়ে থাকি, তাহলে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার, এই চ্যানেলের ভীষণ দরকার, বিকজ এইগুলি আমাদের আর্টিস্টদের কাছে এনকারেজমেন্ট, আমরা অনেক বুস্ট আপ পাই। সো প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা সাপোর্ট করো। কী করে সাপোর্ট করবে? তোমরা লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে, ফিউচারে এই ধরনের কন্টেন্ট দেখতে চাও, এছাড়া অনেক কন্টেন্ট তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, গিয়ে একবার ভিজিট করতে পারো। যারা ড্রয়িংয়ের পেশায় রয়েছে বা পেশা হিসেবে নিতে চাইছো, তাদের জন্য অনেক কার্যকরী উপকার হবে এরকম আমি কন্টেন্ট আনতে থাকি আমার চ্যানেলে। তো তারা ডু সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা থাকে সেটা মনে করে প্রেস করে দিও, তাহলে ফিউচারে নোটিফিকেশান তোমরা পাবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সো এইভাবে তোমরা সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা শো করো। এখানে শেডিং প্রায় শেষের দিকে, আমি স্পিড আপ করে দিয়েছি। সো যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ স্মাইলিং। দেখা হবে নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার গাইজ।